রুই মাছ রান্না এক একজন এক এক স্টাইলে করেন। তো আজকে আমি যেভাবে রান্না করেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই মাম্মি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই সবার পরিবার নিয়ে ভালো আছেন। তো আমি প্রথমে রুই মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এখন এগুলোকে একটা ফ্রাই প্যানে ভাজি করে নিচ্ছি। তো যা বলছিলাম, আজকে ভাবলাম যে রান্নার পাশাপাশি আপনাদের সাথে একটু গল্পও করি। তো আমার রুই মাছ ভাজা হোক আর আমরা একটু গল্প করি। আমার চ্যানেলটা আমি আসলে রান্নার চ্যানেল হিসেবেই খুলেছিলাম, যে আমি যখন যা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করব। আমি তেমন একটা পাকা রাঁধুনি না, আমি সিম্পলভাবে একটা যেভাবে রান্না করি, আমার থেকে অনেক ভালো ভালো রান্না এক একজন আপুরা করেন, কিন্তু তাও ভালো যে আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এবং পাশাপাশি আমি যে আমলগুলো করি এবং চেষ্টা করি বিভিন্ন ওয়াজ থেকে এবং বিভিন্ন হুজুর ওলেমাগণ যেভাবে বর্ণনা করেন সেখান থেকে কালেক্ট করে আমি আমার রান্নার পাশাপাশি সেগুলো শেয়ার করি। তো এগুলো আমি আমল করতে চেষ্টা করি এবং ভাবছি যে আপনারাও হয়তো আমার সাথে এভাবে চেষ্টা করে লাভবান হবেন। তবে অনেকেই হতাশ হয়ে যান যে আমার দোয়া কেন কবুল হচ্ছে না, কেন কবুল হয় না। আমি নিজেও মাঝে মাঝে ডিপ্রেশনে ভুগি। তো আমার এই মাছ রান্না করতে পেঁয়াজ লাগছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কিছুটা আমি আদা কুচি দিয়েছি আর কিছু রসুন কুচি। সচরাচর আমরা আদা কুচি দেই না, অনেকেই দেন, আমি আসলে দেই না। তো আজকে আমি এভাবে রান্না করছি তাই ভাবলাম শেয়ার করি। তো আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি, আদা কুচি সামান্য পরিমাণ দিয়েছি, শুধু জিরা দেইনি, এখানে ধনে গুঁড়াও আছে। আর আমি ইউজ করব একটু গরম মশলার গুঁড়া, সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে, রাঁধুনির যে গরম মশলার গুঁড়া সেটা থেকে একটু দিয়েছি, দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো যা বলছিলাম, সেই আমলগুলো আমরা যদি সব সময় চেষ্টা করি তো একদিন দেখবেন আমাদের সেই আমলে একটা কথা আছে যে আমলে আল্লাহ মিলে। হ্যাঁ, আমরা আল্লাহকে পেয়ে যাব এবং আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আমাদেরকে চোখের পানি ফেলে কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমরা অনেক সময় তাড়াহুড়া করে দোয়া করে ফেলি, আমি নিজেও এটা করি। কিন্তু আমি দেখেছি যখনই আমরা আল্লাহর কাছে ভালোভাবে চাওয়ার মতো চেয়েছি, আল্লাহ নিশ্চয়ই আমাদের দোয়া কবুল করেছেন। এবং সব দোয়া কিন্তু সবার কখনোই কবুল হয় না, কিছু কিছু অপূর্ণতা থেকেই যায়। তো আমাদেরকে হতাশ হলে চলবে না। আমি শুধু দোয়া কবুলের দোয়াগুলোই শেয়ার করি, বেশিরভাগ আশা আকাঙ্ক্ষা, মনের আশা। কিন্তু সকলেরই আমার মনে হয় একটাই চাওয়া, যে সবার মনের আশাগুলো যেন আল্লাহ পূরণ করে দেন। তাই আমি এই দোয়াগুলোই বেশিরভাগ আমার চ্যানেলে শেয়ার করি এবং আমি ভাবি যে আমার সাথে সাথে অন্যরাও লাভবান হবেন। তো কেমন লাগলো আমার রান্না আর আপনাদের সাথে যা গল্পগুলো করলাম, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। এভাবে মাঝে মাঝে গল্পে গল্পে রান্না করব। তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমার রুই মাছ বোনাটা কমপ্লিট হয়ে গেছে, দেখেন খুব সুন্দর কালার এসেছে এবং খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমি নিজে রান্না করছি বলে বলছি না, আসলেই খেতে এভাবে রান্না করলে অনেক মজা লাগে। তো আমি ধনেপাতা দেইনি, এভাবেই রান্না করেছি। বাই, আল্লাহ হাফেজ।